নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান। অবশ্যই ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস একটাই কথা বলে, সুস্থ এবং সুন্দর জীবনের কথা বলে ডক্টর প্লাস। আমরা সুস্থও থাকবো, সুন্দরও থাকবো। বিশেষ করে খুব সামনেই যখন এগিয়ে আসছে পুজো, এক এক করে দিনগুলো কিন্তু শুরু। পুজো মানেই পুজো জুড়ে থাকে অনেকের অনেক স্বপ্ন, অনেকের ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা, নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার একটা প্রয়াস, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, শুরু করে ফেলেছেন অবশ্যই। সেক্ষেত্রে চিন্তার ভাঁজ কিছু মানুষের কপালে, যাদের ওয়েটটা একটু বেশি ওজন, মানে পছন্দসই পোশাক আশাক পরা নিয়ে কিন্তু নানা রকমভাবে মনের মধ্যে প্যানিক চলতে থাকে। সমস্ত পোশাক আশাকে হয়তো বা ভালো লাগে না, তারা চাইছেন ইনস্ট্যান্ট, খুব অল্প সময়ের মধ্যে ওজনটাকে কমিয়ে ফেলবেন। অনেকে নতুন করে জিম জয়েন করেছেন, অনেকে যোগা জয়েন করেছেন, অনেকে আবার অ্যারোবিক্স কিংবা কত রকম পদ্ধতি অ্যাপ্লাই করছেন। বিশেষ করে আজকে সেই কথা বলবো, ডায়েটের কথা। কারণ এক্সারসাইজের পাশাপাশি ডায়েটটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডায়েটটাকে কন্ট্রোল করে কিন্তু ওজনটাকে অনেকটা কন্ট্রোলে আনা যায় হয়তোবা। কারণ এই বিষয়ে বিশদে বলতে পারেন যে সত্যি ডায়েটকে কন্ট্রোল করে ওজনটাকে কতটা কন্ট্রোল করা যায়, এবং আপনাদের পছন্দসই সাজে নিজেদেরকে সাজিয়ে তোলার জন্য সেই পোশাক আশাকের সাথে নিজেদের কিভাবে ফিট করে তোলা যায়, এ বিষয়ে বলতে পারেন একজন ডায়েটিশিয়ান, তাও অনেক কম সময়ের মধ্যে। হাতে মাত্র গোনা কিছু দিন, 1 মাস আরও কিছুদিন বাকি রয়েছে, পুজো তো চলেই এলো প্রায়। তাই আজকের আমাদের এই আলোচ্য বিষয় থাকছে যে পুজোর আগে ওয়েট কমানোর ডায়েট কী হতে পারে, কীভাবে ওজন কমাবেন যারা ভাবছেন, কীভাবে ডায়েটকে কন্ট্রোল রেখে কী উপায়ে তারা ওজনটাকে কমাতে পারেন, পছন্দসই একটা বডি শেপ আনতে পারেন। এ বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিয়াঙ্কা দাস, ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। সময়টা আমাদের হাতে দেখতে গেলে আর মাত্র কিছুদিন রয়েছে, মানে 1 মাস দেখতে দেখতেই চলে যাবে। তারপরে কিছুদিন বেঁচে কুচে থাকবে, যেটা পুজো। মা আসছেন, মাকে আহ্বান জানাবার জন্য। পুজো নিয়ে মানুষের কিন্তু নানা রকম একটা ইচ্ছে থাকে, খুব সুন্দর সাজে, সুন্দর পোশাক আশাকে নিজেদেরকে সাজিয়ে তুলবে। একদম ঠিক সেই সময় বাধা হয়ে দাঁড়ায় ওজন। কারণ যাদের হেভি ওয়েট, তারা বিশেষ করে ভাবছেন এই সময়ের মধ্যে কি করে নিজেদেরকে ওয়েট কমানো যায়, কত তাড়াতাড়ি নিজেদেরকে একটা ওয়েল শেপেড বডিতে পরিণত করা যায়, তাদের বর্তমান ফিজিকটাকে অনেক সুন্দর করে রাখা যায়, কিংবা ফিগারকে অনেক সুন্দর করে রাখা যায়। সেক্ষেত্রে ডায়েটের কতটা ভূমিকা আছে শুনবো। তার আগেই জানি অনেকে কিন্তু নানা উপায়ে ওজনটা কমিয়ে ফেলতে চান ইনস্ট্যান্ট। পুজোর আগে কতটা ওজন কমানোটা হেলদি? মাত্র তো 1.5 মাস আরও কিছুদিন বাকি রয়েছে, কি বলবেন? দেখো, পুজোর আর বেশি দিন সময় নেই, তো মাত্র আমাদের মোটামুটি হাতে গুনে 1.5 মাস মতন সময়। এবং এই পুজোতে আমরা সবাই চাইবো যে একটা ভালো ড্রেস পরতে, নিজেকে ফিট রাখতে, যেটা তুমি বলছিলে একদম ঠিক কথা। তো এই আমাদের প্র্যাকটিসে যেটা দেখতে পাই যে প্রচুর মানুষ আসেন যারা অত্যধিক ফাস্ট ওয়েট লস বা ক্রাশ ডায়েট যেটা করেন। কিন্তু আমি বলতে চাই যে আমরা যদি একটা ওয়েল ব্যালেন্স বা ভালো একটা হেলদি ব্যালেন্স ডায়েট মেনটেন করে ওয়েট লস করি, তাহলেও কিন্তু আমরা 2.5 কিলো থেকে 5 কিলো অবধি কিন্তু ওজন কিন্তু লুজ করতে পারি। ম্যান টু ম্যান ভ্যারি করে বলে জিনিসটা কিন্তু অনেক সময় কিন্তু চেঞ্জ হতে পারে, বাট অ্যাটলিস্ট 5 কিলো কিন্তু ওয়েট লস কিন্তু আমরা করতে পারি। এটা কতদিনের মধ্যে? এই যতদিন আমাদের মধ্যে এখনো অবধি টাইম আছে, যে এই যে 50 ডেজ মতন হয়তো এখনো অবধি সময় আছে, 40 to 50 ডেজ মতন। তো এর মধ্যে যদি আমরা একটা ভালো ডায়েট প্ল্যান ফলো করি এবং তার পাশাপাশি আমাদের স্ট্রেস লেভেলটাকে মেনটেন করতে পারি, বা আমরা যদি একটা ভালো এক্সারসাইজ প্ল্যান করে নিতে পারি, তাহলে কিন্তু আপ টু 2.5 কিলো থেকে 4 কিলো, এমনকি 5 কিলো অবধিও ওজন কিন্তু লস করিয়ে দিতে কিন্তু পারি। এটা খুব সত্যি কথা যে স্ট্রেস টেনশন নিয়ে যারা আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে রয়েছে, তারা ইনস্ট্যান্ট বেশ কিছু খাবার খেয়ে নিল। অনেকে ডিপ্রেশনে বেশ কিছু খাবার খেতে থাকে, তারা হয়তো জানেনও না। এরকম কিছু কিছু মানুষের হ্যাবিট থাকে। তো বেসিক্যালি জানতে চাইবো, এই সময় আশা করি যেহেতু একটা করা নাড়ছে, সামনেই পুজো, তারা নিজেরা অলরেডি ভাবছেন ওজন কমাবেন, এক্ষেত্রে তারা নিশ্চয়ই ওয়েল মেনটেন থাকবেন এবং নিজেদের উপর কন্ট্রোল রাখবেন। সেক্ষেত্রে হেলদি ডায়েট বলতে কী ধরনের ডায়েট তাদের করা উচিত, যেই ডায়েটটা করলে শরীরটা সুস্থ থাকবে এবং ওয়েটটাও তাড়াতাড়ি লস করতে পারে, একটা সম্ভাবনা থেকে যাচ্ছে?
আমরা ডায়েটিশিয়ান যারা আছি প্রফেশনালি তারা সবসময় কিন্তু বলি যে হেলদি ডায়েট বলতে কি, যে একটি ওয়েল ব্যালেন্সড বা সুষম আহার যেন আপনারা আপনাদের প্রত্যেকদিন প্লেটে রাখতে পারেন। তো সেই খাবারের মধ্যে কি হয়, আমাদের ডায়েট বা ফুডের 6টা পার্ট থাকে নিউট্রিশনে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ফাইবার। তো আমাদের সবসময় লক্ষ্য থাকে আমাদের কাছে যেই পেশেন্ট বা যেই ক্লায়েন্ট আসেন তারা যেন তাদের ডায়েটটা এমনভাবে যেন প্ল্যান হয় যাতে এই প্রত্যেকটা নিউট্রিয়েন্টস যেন তাদের ডায়েটে যেন থাকে, এবং যতটা তাদের বডি ওয়েট, যতটা তাদের ডেইলি এক্সারসাইজ লেভেল, যতটা লাইফস্টাইল থাকবে সেই মেনটেন করেই যেন তাদের ডায়েটে সেই নিউট্রিশনগুলো যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, যাতে ওয়েটটা লস করতেও ইজি হয়। এবং তার পরবর্তীকালে আমরা অনেক সময় দেখতে পাই যে ওজনটা কমে গেল, হয়তো অনেক তাড়াতাড়ি অনেক কম ওজন, অনেকটা বেশি ওজন ঝরিয়ে ফেললো। ধরো এই 50 দিনেই অনেকে কিন্তু 15 কিলো পর্যন্ত কিন্তু ওজন কিন্তু লস করিয়ে নেয়, কিন্তু এই যে সাস্টেইন করে নেওয়ার যে ক্ষমতা বা পরবর্তীকালে ওজনটাকে যে ধরে রাখার একটা ক্ষমতা থাকে, সেটা কিন্তু অনেক সময় কিন্তু হয়ে ওঠে না। কারণ আফটার পুজো, যখন পুজোর পরে আমরা আবার ব্যাক টু নর্মাল লাইফস্টাইলে যখন ফিরে আসব, তখন কি হয়, সমস্যাটা তারপর থেকে শুরু হয়। এই 15 কিলো বা 10 কিলো যতটাই আমরা ওজন কমিয়ে থাকি না কেন, সেটা পুনরায় কিন্তু আমরা যখন আবার ডায়েট চেঞ্জ করে আবার আমরা নর্মাল ডায়েটে ব্যাক করি, তখন সেই ডায়েটটার ফলে কিন্তু র্যাপিডলি ওজন বাড়তে থাকে এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা আরও অনেক ধরনের জটিল রোগ কিন্তু দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের হাতে যেহেতু এখনও অন্তত কিছুটা দিন সময় আছে, এখন থেকেই যদি আমরা একটু ভালোভাবে খাওয়া দাওয়া মেনটেন করে চলি, তার সাথে সাথে জল ঠিক মতন খাই, পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ এবং স্ট্রেস লেভেলটাকে যদি মেনটেন করে একটা প্ল্যান করে নিতে পারি, তাহলে কিন্তু এই যতটুকু ওয়েটটা কমছে এর সাথে সাথে কিন্তু পরবর্তীকালে আমরা আমাদের শরীরটাকেও কিন্তু ভালো রাখতে পারবো। যারা ওপারে রয়েছেন তাদের জন্য বলি, আজকের যে বিষয়টি এটা ভীষণ একটি ইন্টারেস্টিং বিষয়, প্রত্যেকের ইন্টারেস্টিং মানে একটা জায়গা এখানে ক্রিয়েট হয় যখন জানতে পারেন যে কিভাবে ওয়েটটাকে মেনটেন করবেন। যারা বেসিক্যালি একটু হেভি ওয়েট তাদের জন্য বলি আপনারা অবশ্যই ফোন করতেই পারেন। ফোন নাম্বার, সরাসরি কথা বলার নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে। এছাড়াও ডায়েট ওরিয়েন্টেড যা কিছু প্রশ্ন থাকে অবশ্যই ফোন করতে পারেন। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডায়েটিশিয়ান রিয়াঙ্কা দাস। এই মুহূর্তে রয়েছেন কোনো বন্ধুও পারে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ম্যাম, আমি বর্ণালী বনি বলছি। বলুন। বলছি ম্যাম, ডায়েট করতে গেলে শরীরে অনেক দুর্বল লাগে। আচ্ছা, কেমন কেমন কি ধরনের ডায়েট করবে একটু বললেন খুব ভালো হয়। আপনার ওজন কত? ওজন 76। বয়স? বয়স 23 বছর। 76। কোনো রোগ আছে? না ম্যাম, কোনো রোগ নাই। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে কিন্তু খুব কমনলি কিন্তু আসে। সাধারণত কি হয়, এই তাড়াতাড়ি ওজন যে লুজ করে ফেলবো, এই যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, এর ফলে আমরা আমাদের ডায়েট থেকে বেশ কিছু নিউট্রিয়েন্টস কিন্তু বাদ দিয়ে অনেক সময় কিন্তু খাওয়া দাওয়া করে থাকি। সাধারণত দেখবে লিকুইড ডায়েটের ওপরে অনেকে কিন্তু ডিপেন্ড করে থাকে। অনেকে খাবার থেকে দেখবে ভাত বা রুটি বাদ দিয়ে দেয়, বা যে কোনো ধরনের শস্য খাবার থেকে অনেক সময় কিন্তু বাদ দিয়ে দেয়। তো এই যে দিনের পর দিন যে কোনো না কোনো একটা নিউট্রিয়েন্টস যদি বাদ পড়ে থাকে, তখন কিন্তু আমাদের শরীরে আমরা ওয়েটটা যখন লসও করব, তার পাশাপাশি আমরা দেখব আমাদের এনার্জিটা কম ফিল হচ্ছে, দেন আমাদের কাজ করতে মন লাগছে না, স্ট্রেস লেভেল কমার পরিবর্তে উল্টে আরও বেড়ে যায়, মেজাজ অনেক খিটখিটে হয়ে যায় এবং পরবর্তীকালে আরও অনেক ধরনের কিন্তু জটিল সমস্যা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডায়েটটা ফলো করব, তখন ডায়েটে যেন ব্যালেন্সড ওয়েতে ভালো প্রোটিন থাকে, ভালো পরিমাণে কার্বোহাইড্রেট যেটা সেটা একদম বাদ না দিয়ে মডারেট পরিমাণে বা মাঝারি মাপে আমরা রাখবো। ফ্যাট যেগুলি থাকে, ফ্যাট জাতীয় খাবার, সেগুলোও কিন্তু দরকার। তো সেই ফ্যাটটাকে আমরা মোটামুটি খুব বেশি নয় আবার খুব কম নয়, যতটুকু মডারেট অ্যামাউন্টে রাখা দরকার সে ফ্যাট কিন্তু আমরা মডারেট অ্যামাউন্টে রাখবো। এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন মিনারেলস এবং ফাইবার জাতীয় খাবার, যেমন বিভিন্ন ফল, সবজি, ডাল এই ধরনের বা ছোলা, চানা, এই খাবারগুলো কিন্তু আমরা আমাদের ডায়েটে রেগুলার রাখবো, যাতে ছোট ছোট যে আমাদের সমস্যা যেগুলি হতে পারে, যেমন চোখের সমস্যা, হাড়ের গ্রোথ,
যাতে আর্থ্রাইটিস অনেক সময় দেখা যেতে পারে অভাব হলে, বা আয়রনের অভাব, এই জিনিসগুলো যেন কন্ট্রোলে থাকে, তাহলে ওভারঅল কিন্তু শরীরটা কিন্তু অনেকটা মেনটেন থাকবে আপনার। সব ধরনের খাবারই খেতে হবে। মানুষ প্রথমেই কি করে, ওজন কমাতে গেলে কার্বটাকে জিরো করে দেয়, এবং জিরো কার্ব, যেখানে কার্বোহাইড্রেট একটা অনেক বড় সোর্স এনার্জির, সেই জায়গাটাই একেবারে জিরো। এই যে বললেন এক্ষুনি 23 বছর, মোস্ট প্রবলি বললেন 23 বছর বয়স, 73 ওয়েট, তো সেক্ষেত্রে তার এই তো মাত্র সামনেই পুজো আসছে, খুব স্বাভাবিক 73 মানে অনেকটাই হেভি ওয়েট। কি কি খাওয়া উচিত তার সকাল থেকে রাত, যদি একটা মোটামুটি শিডিউল বলতে হয়, কিভাবে মেনটেন করবে সে, যেহেতু তার শরীরে কোনো রোগও নেই? যেহেতু কোনো শরীরে কোনো সমস্যা নেই, ডায়েট আমরা ভালো করে মেনটেন করতে পারি এই সময়, তো আমার মতে এই সময় খাবারের যেটা আমি বললাম যে আমরা হাই প্রোটিন রাখবো, মডারেট কার্ব, মডারেট ফ্যাট অ্যান্ড এনাফ পরিমাণে ভিটামিন, মিনারেলস, ফাইবার রাখবো। এই ডায়েটের মধ্যে যে আমরা বললে যে তুমি যে আমাদের খাবারের মধ্যে হাই কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটটাকে একদম জিরো করে দিই, বাট আমাদের শরীরে মেইন আমাদের যে গ্লুকোজ, তার থেকে এনার্জি যেটা আমরা পাই সেটা কিন্তু কার্বোহাইড্রেট থেকেই পাই। তো আপনার ডায়েটে কার্বোহাইড্রেটটা একদম জিরো করবেন না। আমরা আমাদের ডায়েটে যদি একটা ব্যালেন্স ওয়েতে ডায়েট রাখি, তাহলে আমরা সকালে যেমন উঠতে খাবারে ধরো একটু ওটসটাকে একটু সবজি দিয়ে আমরা বানালাম, তার সাথে একটা ভালো প্রোটিন কিছু ডিম বা পনির কিছু আমরা কিন্তু রাখতে পারি। তার সাথে মাঝবেলায় যখন মানে দুপুরে লাঞ্চ বা তার আগে আমরা একটুখানি স্যালাড কিছু রাখতে পারি, যাতে শরীরের মধ্যে এনাফ ভিটামিন, মিনারেলস, ফাইবার থাকে। দেন আমার ডায়েটে আমরা ভাত হোক বা রুটি হোক, যেটা হোক আপনি রাখুন। ওটস চাইলে ওটসও ডায়েটে রাখতে পারেন। তার সাথে একটা ভালো প্রোটিন, মাছ, মাংস বা ডিম, অথবা মিল্ক প্রোডাক্ট কিছু, দুধের কোনো জিনিস যদি খেতে পারেন সেটা রাখতে পারেন, বা ডাল কিছু হলে রাখতে পারেন। তার সাথে অল্প পরিমাণে কিছু সবজি রাখুন, এবং একটা ভালো প্রোবায়োটিক সোর্স হিসাবে দই আপনার ডায়েটে অতি অবশ্যই কিন্তু রাখুন। এটা প্রোটিন, ভালো প্রোটিনের জন্য প্রোবায়োটিক, এবং আপনার ওয়েট লস করতেও কিন্তু হেল্প করে। এর সাথে বিকেলের দিকে, যখন সন্ধ্যাবেলার দিকে সাধারণত বাইরে কিন্তু খাবার আমরা প্রচুর পরিমাণে খাই, তো সেই জায়গাটাতে আমরা একটু মেনটেন করে ঘরোয়া কিছু যদি আমরা স্ন্যাক্স যদি রাখি, ধরুন একটু ছোলা সেদ্ধ করে একটু শসা পেঁয়াজ দিয়ে একটা যে স্প্রাউট স্যালাড যেটা হয়, সেটা যদি আমরা ডায়েটে রাখি, গুড হাই প্রোটিন অ্যান্ড হাই ফাইবার স্ন্যাক্স, এগুলো রাখলে আমার সন্ধ্যার পেটটাও ভর্তি থাকলো, এবং একটা হেলদি অপশানও কিন্তু আমরা পেলাম। এবং রাতের দিকে আমরা একটুখানি স্যুপ রাখতে পারি, চিকেন স্যুপ হোক, ভেজিটেবল স্যুপ হোক, সেটা ডায়েটে রাখুন। তার সাথে একটা রুটি বা দুটো রুটি, যেমন যেটা, তবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যে তার ওয়েট কতটা, কীরকম তার খাদ্যাভ্যাস, কীরকম লাইফস্টাইল, তো সেই বুঝে রুটি আপনারা কিন্তু ডায়েটে রাখতে পারেন, বা ভাতও কিন্তু অনেক সময় রাখা যেতে পারে। পেশেন্ট টু পেশেন্ট জিনিসটা কিন্তু অনেক সময় পরিবর্তিত হতে পারে। এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি মানুষের জন্য ডায়েট চার্ট কিন্তু একরকম হবে না। তার কি ওজন, তার শরীরের কন্ডিশন কি, সেটা বুঝে কিন্তু একজন ডায়েটিশিয়ান ঠিক করেন প্রকৃতপক্ষে যে তার জন্য কোন কোন ডায়েটটা মেনটেন করা উচিত, যাতে তার প্রপার ক্যালোরিটাও থাকছে, যাতে তার শরীরে প্রপার প্রোটিনটাও থাকছে, প্লাস তার একটা সঠিক ওজনটাও শরীরে বজায় থাকছে। অর্থাৎ সব ব্যাপারটাই যাতে হেলদি হয়, সেটাই কিন্তু খেয়াল রাখেন একজন ডায়েটিশিয়ান। তাই অবশ্যই যারা রয়েছেন ওপারে, মনে করছেন কনসালটেশন একটা নিতে চান ডায়েটিশিয়ানের কাছ থেকে, সেটা খুব জরুরি। তাহলে কি হবে, একটা প্রপার ওয়ে মেনে আপনি নিজেকে, নিজের ওয়েটটা কন্ট্রোলের সাথে সাথে শরীরের প্রপার নিউট্রিশনটাও ধরে রাখতে পারবেন, তাতে হেলদি শরীর থাকছে। আর একটা বিষয় বলি, যারা মনে করছেন এই মুহূর্তে ওপারে যে আমাদের স্টুডিওতে ডায়েটিশিয়ান রয়েছেন রিয়াঙ্কা দাস, তার কাছে কনসালটেশন নিতে চান, তাদের জন্য একটাই কথা বলবো, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে রয়েছে ফোন নাম্বার, অবশ্যই যোগাযোগ করুন। রিয়াঙ্কা দাস কবে কোথায় চেম্বার করছে বলে দেওয়া হবে, সেখানে এসে আপনারা কিন্তু পরামর্শ নিতেই পারেন একটা হেলদি শরীরের জন্য। আমরা সবসময় বলি হেলদি, কথাটা কেন বলি, ডায়েটেও হেলদি বলি, একটা ফিগারও বলি হেলদি, তার কারণ ইনস্ট্যান্ট ওয়েট লস করিয়ে ফেললেন, তাতে দেখা গেল নানা রকম রোগ ব্যাধি পরে তৈরি হলো, সেটাকে কখনোই হেলদি বলা যায় না। তাই সঠিক খাবার, পুষ্টিগুণ থাকবে, তার সাথে সাথে আপনার হাইট অনুযায়ী ওয়েটটাও বজায় থাকবে, সেটা হলো প্রপার হেলদি ওয়ে। এক্ষেত্রে আসি, অনেকে কিন্তু ডিটক্স ডায়েট করছেন, যে এই যে ডিটক্স ডায়েট ফলো করা ওজন কমানোর জন্য, এটা আসলে কতটা হেলদি, আর এর কি কোনো সাইড এফেক্ট আদৌ আছে? প্রথমত আমি বলি যে ডিটক্স ডায়েটটা আসলে কি হয়।
তো ডিটক্স ডায়েট হচ্ছে আজকালকার দিনে একটা বহুল প্রচলিত একটি ডায়েট, যার মাধ্যমে অনেকে আমরা কি করি যে খাবারের পরিমাণটা কম রাখি এবং তার ফলে আমাদের শরীরের মেটাবলিজম যেটা থাকে সেটাকে আমরা স্ট্রং করতে পারি। অনেক সময় তো অনেক তেল মশলার খাবার কন্টিনিউ চলতে থাকে, তো ডিটক্স ডায়েটের মাধ্যমে শরীরে তবে রয়েছে একটা ফোন। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। বলুন। হ্যালো, আমার নাম অমর মুখার্জি, আমি ভুবনেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি জানতে চাই, আমার বয়স 65 বছর বয়স, আমার ওয়েট 70 কেজি। আমার ওয়েট একটু বেশি আছে, মনে হচ্ছে আমার পেটটা বেড়ে গেছে। পেটটা একটু আমি কমাতে চাই, তো আমার জন্য কি ডায়েট ঠিক হবে ম্যাম? আচ্ছা, আপনার কি আর কোনো রোগ আছে, মানে কোমরবিডিস কিছু আছে, কোনো না, সমস্যা? আমার কোনো রোগ নেই ম্যাম, কোনো রোগ নেই, কোনো ডায়াবেটিস কিছু নেই, আমার প্রেশার কিছু সব নর্মাল আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা কোম্পানির চাকরি করি। আর বসে থাকা হয় বেশি? হ্যাঁ ম্যাম। মানে বসে থাকার কাজ বেশি হয় নাকি না মানে না, ফিল্ড বসে ওয়ার্ক? থাকার কাজ বিলকুল নেই, বিলকুল নেই। আমি মার্কেটিং এ আছি, ঘুরে ঘুরেই কাজ করি। আচ্ছা, বাইরের খাবার বেশি খাওয়া হয় কি? বাইরের খাবার আমি বিলকুল খাই না ম্যাম। আচ্ছা, তো মোটামুটি আপনার একটু ডায়েটটা যদি আপনি বলেন তাহলে ভালো হয়। মানে কি খাওয়া হয় যখন বাইরে, মানে যখন কাজ করছেন সেই সময়? আমি দুপুরবেলা ঘরে লাঞ্চ করি। লাঞ্চে আমি ভাত বা কোনো মাছ বা মাংস, যাই হোক, মাছ মাংস খাই না, মাছ মানে ডিম খাই, আর একটা সবজি আর ডাল খাই আমি, আর দই প্রত্যেক দিন খাই আমি। আচ্ছা, আর দুপুরবেলা একবার খাই, তারপর সন্ধ্যেবেলা আমি একটু ওই স্প্রাউট খাই, নাহলে পেটে কেটে পাকা পেঁপে খেয়ে নিই, ব্যাস। আর রাত্রিবেলা দুটো রুটি খাই, তার সঙ্গে একটু সবজি খাই। আচ্ছা, আপনার বাইরে যে যাওয়া হচ্ছে বা কিছু এখন যাচ্ছেন, একদমই কি বাইরের খাবার খাওয়া হয় নাকি, বা মিষ্টি জাতীয় খাবার? আমি থাকি ভুবনেশ্বরে, থাকি ভুবনেশ্বর মার্কেটে কাজ করি। আমার বাড়ি ভুবনেশ্বরে, আমি দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করি, বাইরে বিলকুল আমি খাই না ম্যাম। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার মানে কীরকম কি সমস্যা যদি হয় এটা আরেকটু আমরা ডিটেলে জানলে ভালো হতো। তবে হ্যাঁ, আপনার ডায়েটের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যতটা বডি ওয়েট আছে সেই আন্দাজে প্রোটিন জাতীয় খাবার যদি অনেক সময় ডায়েটে কম থাকে, বা সবজি জাতীয় খাবার যদি আমার রেগুলার ডায়েটে যদি না থাকে, অনেক সময় কি হয় আমরা সপ্তাহে ধরুন 7 দিনের মধ্যে 2 দিন খেলাম হয়তো কোনো মাছ মাংস বা প্রোটিন জাতীয় খাবার, বা 5 দিন হয়তো খেলাম না, বা অনেক সময় শাকসবজি 3 দিন খেলাম 3 দিন খেলাম না। তো ডায়েট মানে কি আমাদের রেগুলার ডায়েটে রাখতে হবে। যখন এই জিনিসটা রেগুলার থাকে না তখন কিন্তু ওয়েট কিন্তু বাড়তে পারে। তো আমি এক্স্যাক্টলি জানি না যে আপনার এই মুহূর্তে ডায়েট কি আছে, আমাদের কাছে তো পিরিয়ড টাইম কম আজকে। যদি সময় হয় আপনি কখনো আমার সাথে একটু কনসাল্ট করে নিন, আর যদি এখানটায় মনে হয় যে গ্যাপ আছে, তাহলে আপনি আপনার ডায়েটটাকে এইভাবে একটু ঠিক রাখার চেষ্টা করুন, যে প্রত্যেক দিন যেন আপনার ডায়েটের সব কটা জিনিস, প্রোটিন, ফাইবার, ভিটামিন, এই জাতীয় খাবারগুলো যেন প্রত্যেক দিন আপনার ডায়েটে যেন থাকে। এমন না হয় যে সপ্তাহে 5 দিন থাকলো না, 2 দিন থাকলো, বা 3 দিন থাকলো 3 দিন থাকলো না, এই জিনিসটা যেন না হয়। সঙ্গে থাকুন আপনি। অবশ্যই কনসালটেশন নিতে চাইলে নিচের হেল্পলাইন নাম্বারে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করুন। একটা ইয়েলো বক্সের মধ্যে রয়েছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করে জেনে নিন কবে কোথায় ডক্টর চেম্বার করছে। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে দেখুন, হেলদি থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং হেলদি ফুডও খেতে হবে। অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে নিজেদের থেকে নিজেরা যখনই করতে যান মানুষ, যে ইনস্ট্যান্ট তারা ওয়েটটাকে লস করতে চাইছেন, সেক্ষেত্রে আখেরে দেখা যায় তাদের এনার্জিটা লস হয়ে যায়, তারা অনেক উইক ফিল করেন। এটা খুব একটা কমন সিনারিও। তার কারণ এই যে আপনি বলছিলেন বিভিন্ন জিনিসের কথা, শরীরে প্রত্যেকটা জিনিসই কিন্তু দরকার, প্রপার ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, যা কিছু দরকার, এবং সেক্ষেত্রে মানুষ কোনোটা স্কিপ করে যাচ্ছেন, ইনস্ট্যান্ট ওয়েট কমাতে চান। আমি একটা বলি যে আমাদের সাধারণত এই যে ক্রাশ ডায়েট বা এই যে তুমি বলছিলে না র্যাপিডলি ওয়েট লস করা ডায়েট, আমরা সাধারণত যখন ক্লিনিকে পেশেন্টরা আসেন, তো আমরা যেগুলো অভাব সব থেকে বেশি দেখতে পাই যখন ক্রাশ ডায়েট ফলো করা হয়, তো ভিটামিন B12 যেটা আছে সেটার অভাব দেখা যায়। দেন আমাদের বডিতে অনেক সময় আইদার দেখতে পাই যে আয়রন জাতীয় খাবার যেগুলি থাকে সেগুলির অনেক সময় কিন্তু অভাব হতে পারে। ভিটামিন D3
অনেক সময় কিন্তু ভিটামিন D3 এর অভাব কিন্তু দেখা যেতে পারে, বা ধরুন আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা গুড ফ্যাট বলে থাকি। ফ্যাটস তো জেনারেলি আমরা সব কিছু ধরনের ফ্যাটস আমরা বন্ধ করে দিই, কিন্তু ফ্যাটের মধ্যেও কিন্তু দুটো পার্ট থাকে, গুড ফ্যাটস অ্যান্ড ব্যাড ফ্যাটস। তো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এগুলিকে গুড ফ্যাটস বলা হয়। যখন র্যাপিড বা ক্র্যাশ ডায়েট ফলো করা হয়, তখন যেহেতু আমাদের সবকটা জিনিস মেনটেন অনেক সময় করে ওঠা হয় না, তো আমরা দেখতে পাই কিন্তু এই জাতীয় জিনিসগুলোর কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন D3, দেন আপনার আয়রন, দেন ভিটামিন B12, এইগুলোর কিন্তু অভাব কিন্তু অনেক পেশেন্টের মধ্যে কিন্তু থাকে, যার ফলে তাদের এই সমস্যা, ওয়েটটা হয়তো লুজ হয়ে গেছে, কিন্তু এইগুলির অভাবের জন্য পরবর্তীকালে অন্য ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এই যে ক্র্যাশ ডায়েট বা রেগুলার ডায়েট বলছেন, সেগুলো মানে কি মানে কোনটাকে বলছেন ক্র্যাশ ডায়েট? একটা হচ্ছে যেটা আমরা জানি যে কিটো ডায়েটটাকে যেটা হয়ে থাকে, যে যেখানে আমাদের ফ্যাটের পার্সেন্টেজ বেশি থাকে, প্রোটিন মডারেট অ্যান্ড কার্ব একদমই কম থাকে। তো কিটো ডায়েট ইজ ওয়ান অফ দ্য ক্র্যাশ ডায়েট। দেন অনেকে আছেন যেটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটা কারোর ক্ষেত্রে কাজে লাগে, কারোর ক্ষেত্রে লাগে না, অ্যান্ড এটা রেগুলারলি সাস্টেনেবল যে সবার ক্ষেত্রে হবে সেটাও কিন্তু হয় না। তো দিনের পর দিন ফাস্টিং থাকা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই ধরনের জিনিসগুলো যখন কন্টিনিউ চলতে থাকে, তখন কিন্তু প্রচুর মানুষ, বা আরও অনেক কিছু আছে, যেমন আমাদের অ্যাটকিন ডায়েট বলে, প্যালিও ডায়েট বলে, এই যাতে প্রোটিনের পরিমাণ কিন্তু অনেকটা বেশি থাকে। একদম আসবে, একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ, হচ্ছে যে আমার ওজন 40 কিলো, তাকে কিভাবে বাড়াবো? 40 কিলো, বয়স কত? বয়স 20 বছর। কোথা থেকে বলছেন? কোচবিহার। কোচবিহার থেকে। আপনি কি করেন দাদা? আমি এই তো পড়াশোনা করি, হচ্ছে যে এখন সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আর এমনিতে কোনো ওয়ার্কআউট বা কোনো এক্সারসাইজ কি আপনি করেন? হ্যাঁ, প্রত্যেকদিন পুশ-আপ, পুল-আপ এমনি রেগুলার এমনি ঘরেই করি এক্সারসাইজ। আচ্ছা, এগুলি যখন চলছে তখন আপনার ডায়েটে কিন্তু অতি অবশ্যই ভালো পরিমাণে প্রোটিন জাতীয় খাবার কিন্তু অবশ্যই রাখবেন, কারণ যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের শরীরে মাসেল যেগুলি থাকে সেগুলি আমাদের যখন মানে আমরা এক্সারসাইজের থ্রুতে মাসেলের ওয়েটটা কিন্তু গেইন করতে পারি। যদি আমাদের মাসেলে দরকারি জিনিস যেমন প্রোটিন, ভালো পরিমাণে প্রোটিন যদি আমরা ডায়েটে রাখি এবং গুড ফ্যাটস যেগুলি আছে সেগুলি যদি আমরা ডায়েটে রাখি, ওয়েটটা কিন্তু অনেকটা ইজিলি কিন্তু গেইন হবে। তো যদি আপনার পক্ষে পসিবল হয় আপনি পরে কনসাল্ট করে নিতে পারেন, অথবা আপনার ডায়েটের মধ্যে এই মুহূর্তে আপনি ভালো পরিমাণে প্রোটিন অ্যান্ড গুড ফ্যাটস, এবং তার সাথে যাতে এক্সারসাইজের থ্রুতে ঘামের মাধ্যমে ভালো ভিটামিন অ্যান্ড মিনারেলসগুলো যাতে বেরিয়ে না যায়, তার জন্য ভালো পরিমাণে ভিটামিন মিনারেলস লাইক ফ্রুটস, ভেজিটেবলস, স্যালাড, এই জিনিসগুলি কিন্তু অতি অবশ্যই ডায়েটে রাখবেন। বেশ, আমাদের ডক্টর, এই যে মিন্স কি হয়, বিভিন্ন ডক্টররা বিভিন্ন সময় কিন্তু সাজেস্ট করে থাকেন যে একেবারে ক্রাশ ডায়েটটা নয়। এই জন্যই ডক্টরের কথা বেসিক্যালি উঠে আসে যে তারা বারবার সাজেস্ট করা সত্ত্বেও মানুষ কি করেন, যদি ওয়েট কমাতে হয় সমস্ত কিছু সাইডে রেখে তারা সেটাই করতে থাকেন কন্টিনিউ। এটা আসলে তো মোটেও হেলদি বলা চলে না। মানুষ অনেক সময় স্কিপ করে যান ডায়েট। এই যে আমি বললাম তোমাদের যে আমাদের যখন লং টার্মে আমরা কিছু না কিছু একটা গ্যাপ করছি, ধরো কার্বোহাইড্রেট বা ফ্যাট বা ভিটামিন বা মিনারেলস, প্রত্যেকটার কিন্তু যখন দিনের পর দিন একটা অভাব তৈরি হতে থাকে, এই যে আমাকে একজন ফোন করলেন, আমি যখন বললাম যে প্রোটিন জাতীয় খাবার মাছ, মাংস, ডিম খাচ্ছে, কিন্তু কদিন খাচ্ছে? যদি এমন হয় যে 7 দিনের মধ্যে কেউ 5 দিনই খেলো না, 2 দিন, অনেকের হয়তো বাড়িতে থাকে যে আমিষ 2 দিন থাকবে, নিরামিষ 5 দিন থাকবে, এবং সেই নিরামিষের দিন হয়তো তাদের কোনো ভালো প্রোটিন কিছু তারা ডায়েটে রাখলেন না, এরকম হয় প্রচুর ফ্যামিলিতে। বা ধরুন কোনো ফ্যামিলিতে এমন হলো যে শাক সবজি যেগুলো চলে, বিশেষ করে এগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ডেইলি হয়তো কোনো সবজি, ডেইলি কোনো ফল হয়তো খায় না। যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ডায়েটে রাখেন, বললেন হ্যাঁ, কিন্তু ডায়েটে কতদিন থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, মেইনটেইন করাটা ভীষণ দরকার। রেগুলার বেসিসে যদি না থাকে, হয়তো এমন হতে পারে 7 দিনের মধ্যে 6টা দিন হয়তো খেলাম, একটা দিন বারণ হলো, ঠিক আছে, মানে খেলাম না, কিন্তু এটা যদি
একটা দিন খেলে 6টা দিন খেলাম না, এটা যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অভাব তৈরি হয় এবং অভাব থেকে কোনো রয়েছে রোগ হয়। একজন ফোনে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আছেন সাথে? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন, নমস্কার। বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি সঙ্গে থাকুন। হ্যালো, বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি ম্যাম, ডায়েট করতে গেলে বারবার খিদা পায়। আপনি কোথা থেকে বলছেন? আপনার বয়স কত একটু জানতে নামখানা পারি? থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স কত? 40। আচ্ছা, ওজন কত আছে জানতে পারি? 93। আচ্ছা, তো এই ডায়েট যখন করা হয় অনেকক্ষণ কি না খেয়ে থাকা হয়, এরকম কি হয়? না ম্যাম, না খেয়ে থাকা হয় না। বা পরিমাণে কম খাওয়া হয়? যতটা আমি খেয়ে মানে খিদে পাবে, যতটুকু খেয়ে আমি পেট ভরবে ততটুকু হয়তো আপনি খান না, এরকম কি হয়? হ্যাঁ, একটুখানি মানে খাওয়ার পর একটু অল্প অল্প খাওয়ার পর ম্যাম, তারপরে বারবার ফের আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর ফের খিদে পায়। যখন আমাদের খাবারে বেশ, সব আপনি সঙ্গে থাকুন। যখন আমাদের খাবারে সবকটা নিউট্রিশন বা পুষ্টি সব মতন যায় না, বা আমাদের শরীরের পেটটা ঠিক মতন ভরায় না, তখন কিন্তু কম খেলেও জিনিসটা যদি ব্যালেন্স ওয়েতে আমি যদি না খাই তাহলে কিন্তু বারবার খিদে পাবে। তো সেই জন্যই কিন্তু ডায়েটটা প্ল্যান করা বা ভালো করে ব্যালেন্স করে নেওয়াটা কিন্তু খুব দরকার। আমি যখন ভাতের পরিমাণ কম করব বা রুটির পরিমাণ কম করব, তখন অন্য কিছু দিয়ে আমাকে সেই পরিমাণটা কিন্তু মেনটেন করতে হবে। একদম তাই। খুব তাড়াতাড়ি জানতে চাই, এই যে অনেকে যখন ডায়েটের মধ্যে থাকেন, মিষ্টি এবং বাইরের খাবার খাওয়াটা একেবারে আদৌ কি বন্ধ করবেন, না কন্টিনিউ করতেই পারেন বলছে? মিষ্টি জাতীয় খাবার তো সাধারণত এই ডায়েটে যখন একদম যেহেতু সময় আছে কম, তাই আমরা কম পরিমাণে খাবার অবশ্যই চেষ্টা করব। হয়তো উইকলি কখনো এক আধবার রাখা যেতে পারে, মানে সবটাই খেতে পারেন কনসালটেশনের সাথে। উইথ কনসালটেশন, কারণ একটা প্রপার ডায়েট প্ল্যান একজন ডায়েটিশিয়ান আপনাকে দিতে পারে, সঠিক গাইডলাইন একজন ডায়েটিশিয়ান দিতে পারে। আপনার ওয়েট লস থেকে শুরু করে আপনার হেলদি ফিজিক সমস্ত কিছুর জন্য ডায়েটিশিয়ানের সাথে অবশ্যই কনসাল্ট করুন। তাহলে দেখবেন এই সময়ের মধ্যেও খুব তাড়াতাড়ি র্যাডিক্যালি আপনার ওয়েট লস করছেন, এনার্জিটাও শরীরে বজায় থাকছে, প্রপার নিউট্রিশনও পাচ্ছেন আপনি। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।